আজ বৃহস্পতিবারের রাত। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা যদি এই নিয়মে এই পদ্ধতিতে মাত্র 5 বার পড়তে পারেন, আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না। আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন এবং আপনার জীবনে টাকা পয়সার কখনোই অভাব হবে না। আপনি আমৃত্যু পর্যন্ত অভাব অনটন থেকে মুক্তি থাকবেন যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে আজ আপনারা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনারা যদি পড়তে পারেন। আল্লাহর কসম করে বলছি আপনার জীবনের অভাব অনটন থাকবে না, মনের যে কোনো আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। তাই যারা টেনে টেনে ভিডিও দেখবেন, পয়েন্ট মিস হলে কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন। প্রিয় বন্ধুরা, যাদের কোনোভাবে মনের আশা পূর্ণ হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না, আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে এই নিয়মটা ফলো করে এই পদ্ধতিতে আমলটি আজ রাতেই করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মানে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনারা পাঠ করেন। তারপর দেখুন আপনার চারদিক থেকে কিভাবে সুসংবাদ আসতে শুরু করেছে। আপনি অবাক হয়ে যাবেন, আপনার চারদিকের মানুষ অবাক হয়ে যাবে যে কিভাবে এত ধন সম্পদ আপনার দিন দিন বৃদ্ধি হচ্ছে। আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আপনি যদি বিপদ আপদে থাকেন, দুনিয়া থেকে কঠিন বিপদে পড়ে গেছেন, দেওয়ালে পিঠ টেকে গেছে, কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, আজকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি যদি আপনারা বা এই নামটি যদি আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলি যদি আপনারা পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলার রহমত দিয়ে আপনাদেরকে বেষ্টন করে নেবেন এবং দুনিয়াতে এমন কেউ নেই যে আপনাদেরকে বিপদে ফেলবে, আপনাদেরকে অভাব অনটনে বা আপনাদের কোনো ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত রহমত আছে সবকিছু আপনাদের জন্য উন্মুক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন। আল্লাহ ছাড়া কিন্তু দুনিয়াতে রিজিক দেওয়ার কোনো মালিক আমাদের নেই, আল্লাহ তাআলাই আমাদেরকে দেবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কিন্তু বৃহস্পতিবার রাত্রে আল্লাহ তাআলার কাছে যদি এই নিয়ম মেনে এই পদ্ধতিতে আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনি চাইতে দেরি হবে, আপনার চাওয়া দেরি হতে এক মুহূর্ত দেরি হবে না, আপনি ফলাফল সাথে সাথে পাবেন যদি নিয়ম এবং শর্ত আপনার ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমল করে যখনই যে যেটা চেয়েছে আল্লাহ তাআলা তাকে সেটা দান করেছেন। শুধু আপনাকে নিয়ম এবং শর্তগুলো ভালো করে ফলো করতে হবে, তা না হলে আপনার কাজ হবে না, কখনোই তা আপনার দোয়া কাজে আসবে না। আপনাকে প্রথমত যেটা করতে হবে, অবশ্যই আপনাকে হারাম খাবার থেকে বিরত থাকতে হবে। এই ভুলগুলো যদি আপনার মাঝে থাকে আপনার দোয়া কখনোই কাজে আসবে না। প্রথমত হচ্ছে আপনাকে হারাম রিজিক থেকে বেঁচে থাকতে হবে। হারাম রিজিক থাকলে আমল কবুল হয় না। তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, পেট বা রিজিক পরিপূর্ণ, তাহলে সে কিভাবে আশা করে যে তার দোয়া কবুল হয়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015। আমল কবুল হতে হলে হালাল উপার্জন, হালাল জীবনযাপন করা জরুরি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য যে সন্তান, তার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকেন, তাদেরকে কষ্ট দিয়ে থাকেন, তাদের কথা শুনেন না, তাহলে আপনি দোয়া করলেও আপনার দোয়া কাজে আসবে না। তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া। আপনি যদি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করেন বা দোয়া করছেন, দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করছেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না, কখনোই হবে না। আপনার মুসলিম শরীফের হাদিস একটু যাচাই করে দেখতে পারেন। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির রিজিক হ্রাস করে দেন এবং তার আয়ু কমে যায়। তো আপনারা কখনোই আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কখনোই দোয়া করবেন না।
কারণ এতে আপনার দোয়া কবুল হবে না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার আমল করছে, পুনরায় পাপ কাজ করছে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। 5 নাম্বার হচ্ছে আমলের পর আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। তোমরা আমার কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি তা কবুল করবেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3479 নাম্বার হাদিস। আমল করে সন্দেহ না পড়ে যান, বরং বিশ্বাস রাখুন আমার আল্লাহ শুনছেন, তিনি দেরি হলেও দেবেন। যদি আপনি এমন করতে পারেন আপনার দোয়া কবুল হবে। সর্বশেষ হচ্ছে তাড়াহুড়া করা। কেউ যদি তাড়াহুড়া করে ফেলে তাহলে তার দোয়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তার দোয়া কখনোই কবুল হবে না। এই তো গেল আপনার শর্তগুলো। এখন হচ্ছে নিয়ম, কিভাবে আমল করলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনারা কিভাবে, কখন, কোন সময়, কোন পদ্ধতিতে বলবেন, এটা এখন আমরা জেনে নেব। তো প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই বৃহস্পতিবার যেহেতু রাত, আপনারা উত্তম রূপে ওযু করবেন। ওযু করে জায়নামাজে বসবেন। বসে সবচেয়ে ভালো হয় যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কারণ তাহাজ্জুদের সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন, আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি লাগবে, কে অভাবে আছে, কে বিপদে আছে, কে দারিদ্রতায় আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কখনোই ফেরত দেন না, এবং আল্লাহ তাআলা তার চাওয়ার সাথে সাথে পূর্ণ করেন। এবং সে যদি অভাবী হয় তার ধন সম্পদ বৃদ্ধি করে দেন, এবং সে যদি বিপদগ্রস্ত থাকে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন। তো অবশ্যই আপনারা তাহাজ্জুদের সময় 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি সর্বোচ্চ 12 রাকাতও পড়তে পারেন। পড়ে আপনি জায়নামাজে বসবেন। বসে আপনাকে অবশ্যই ইস্তেগফার পড়তে হবে, কারণ ইস্তেগফার না পড়লে আপনার দোয়া দ্রুত কবুল হবে না। এবং ইস্তেগফার যদি আপনি পড়েন তাহলে আপনার কি হচ্ছে, আপনারা আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে যদি দারিদ্রতা থাকে, বিপদ আপদ থাকে, সে যদি বেকার থাকে, সে গুনাহ করতে করতে তার জীবনকে শেষ করে দিয়েছে, সে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করবেন, তার বিপদ আপদ দূর করবেন, তার দারিদ্রতা দূর করবেন এবং তাকে ধনী সম্পদশালী বানাবেন, তার পাপ মোচন করে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে কোনোদিন চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন এবং সবসময় বেশি বেশি ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন। তো আমলের ক্ষেত্রে আপনারা 21 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা এই জিকিরটি 100 বার পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ আপনি যদি দুরূদ না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা এই নামগুলি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি বা দোয়াটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করেন। তো তারপর আপনারা একই এবং বিশ্বাস রেখে আপনারা এই নামগুলি বা এই দোয়াগুলি উচ্চারণ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে একই এবং বিশ্বাসের সাথে দৃঢ়তার সাথে আপনারা আল্লাহ তাআলার কাছে এটা পড়ে দোয়া তো করবেন দু হাত তুলে। আপনি যদি একই এবং বিশ্বাস রেখে যদি শিওর হতে পারেন আমার দোয়া কবুল হবে, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। এবং আপনি ইখলাসের সাথে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে যদি আল্লাহ তাআলার কাছে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে চাইতে পারেন, আপনার দোয়া কবুল হবে। হাদিসে আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণ রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে মনের আশা লিখুন এবং সকলে লিখুন আমিন আমিন সুম্মা আমিন।